আপনি কি তা আপনার নিজের কাছে স্পষ্ট ধারণা রাখুন। এবার লোকে আপনাকে নিয়ে কি ভাবছে তা এক একজন মানুষের এক এক রকমের আপনাকে নিয়ে ভাবনা। তাই তো আপনি এক একজন মানুষের কাছে এক এক রকমেরই থাকবেন। নমস্কার, আমি পূবালী ঘোষশাস্ত্রী। হ্যাপি নিউ ইয়ার 2026। নতুন বছর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের সকল দর্শক বন্ধুদের আমি জানাই আপনাদের জীবন এই বছর আনন্দে ভরে উঠুক। সুস্থ থাকুন, সমৃদ্ধি ও সম্মানের সাথে বাঁচুন। 2026 নতুন বছর, নতুন বছরের শুরুর মাস মানে জানুয়ারি মাস। জানুয়ারি মাসে আমার সকল প্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধু, আপনারা কেমন থাকবেন, কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য? দেখুন, এই মাসে শরীর আপনাদের বেশ ভালোই থাকবে। কোনো বড় সড়ো সমস্যার তো কোনো কারণ দেখা যাচ্ছে না, তবে বেশি একটু চাপ নেবেন, কোনো না কোনো বিষয়ে আপনারা বেশি হেডেক নেবেন। সেই কারণে যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের সেটি বাড়বে। আর তাছাড়া আপনাদের মাথা ধরবার প্রবণতাটা কিন্তু দেখা যাচ্ছে। এর সাথে আপনারা দেখবেন স্কিনে র্যাশ বা স্কিন অতিরিক্ত ড্রাই হয়ে যাচ্ছে, স্কিনের কোনো রকমের প্রবলেম আপনাদের কিন্তু হতে পারে। আবার যখনই আপনারা ভ্রমণে যাবেন সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা একটু দেখা যাবে। দেখুন, চোখে কিছু প্রবলেম বা আপনারা কোথাও বাইরে গেলেন, সেখানকার জল হওয়ার কারণে আপনাদের ইমিউনিটি তো অতটাও বেশি স্ট্রং থাকবে না, সেই কারণে একটুতেই আপনাদের সমস্যা কিন্তু হবে। তবে যে সমস্যাই হোক, বাড়াবাড়ি কোনো সমস্যাই আপনাদের কিন্তু এই মাসে হবে না। তার মানে 2026-এর শুরুর মাস আপনারা ঠিকঠাক শরীর স্বাস্থ্য নিয়েই কিন্তু কাটাবেন। যারা কুম্ভ রাশির শিক্ষার্থী রয়েছেন, এই মাসে আপনাদের পড়াশোনার বিষয়টি কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। তবে সেটি 16ই জানুয়ারি পর্যন্ত বা 17ই জানুয়ারির আগে পর্যন্ত আপনাদের পড়াশোনার বিষয়টি বেশ ভালো আছে। এবার সেই সময় যদি কোনো এক্সাম থাকে আপনারা কিন্তু ভালো দেবেন। আপনাদের যদি কোনো রেজাল্ট আউট হওয়ার থাকে সেটাও কিন্তু আপনাদের ভালো হবে। তবে একটু খেয়াল করবেন 17ই জানুয়ারির পরে, সে সময় পড়বার ইচ্ছেটা একটু কমবে। তার সাথে আপনারা যত দূর পর্যন্ত প্রিপারেশনটি নিয়ে রেখেছেন সেইগুলোকে দেখবেন কিছুটা যেন আপনারা ভুলেও গিয়েছেন, ব্রেনে আপনাদের বেশি চাপ পড়বে। তবে যারা বাইরে পড়তে যেতে চান, যারা বিদেশে পড়তে যেতে চান, আপনাদের জন্য আবার সেই সময় কিন্তু সুযোগ দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখা যাচ্ছে 17ই জানুয়ারির পরে আপনারা বিদেশ যাবার সুযোগ পাবেন। পড়াশোনার জন্য আপনারা বাইরে কোথাও কোচিং নিতে যেতে পারেন। কিন্তু প্রথাগত লাইনে যারা পড়াশোনা করছেন, প্রাইমারি স্টেজে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য অবশ্যই 17ই জানুয়ারির আগের সময়টি বেশি শুভ দেখা যাচ্ছে। কুম্ভ রাশির যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন, এই মাসে আপনারা এটুকু মাথায় রাখুন যে আপনার যে লাভ পার্টনার রয়েছে তাকে আপনি কিছু জ্ঞান দেওয়ার আগে একটু সাবধান। কারণ সে আপনার থেকে আর যাই হোক বেশি নলেজ কিন্তু রাখবে। তাকে তর্কে, তাকে জ্ঞানে আপনি যে হারাতে পারবেন এটি কিন্তু হতে পারবে না। তার থেকে ভালো তার সাথে কোনো তর্কে না জড়িয়ে সে কি বলছে তার কিছু জ্ঞান নিন, তার অ্যাডভাইস শুনে আপনি কোনো কাজ করুন, দেখবেন সেই কাজে আপনি কিন্তু একেবারে সফল হবেন। আর এবার কিছুটা মানিয়ে তো আপনাকে নিতেই হবে। আপনাকে যদি নিজের জীবনের উন্নতি করতে হয় এবং নিজেদের প্রেমটিকে ঠিক রাখতে হয়, অবশ্যই তাকে আপনাদেরকে কিন্তু সহ্য করতে হবে, তার জ্ঞানটিকে আপনাদের সহ্য করতে হবে, তাকে আপনাদেরকে কিন্তু গুরুত্ব দিতেই হবে। আর যারা কুম্ভ রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, দেখুন, আপনাদের মধ্যে বেশ কিছু কাল ধরেই মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু চলছে। আপনি ঠিক, সেও ঠিক, কিন্তু একে অপরকে ঠিক করে বোঝাতে পারছেন না। আপনাদের দুজনের মধ্যে কিছু না কিছু নিয়ে তর্ক লেগে যাচ্ছে। আপনার তার তরফে কিছু না পাওয়া এবং তার আপনার তরফে কিছু না পাওয়া কিন্তু রয়ে যাচ্ছে এবং সেটি বিরক্তির কারণ হচ্ছে। দেখুন, এটুকু বাদ দিয়ে এমনি সাংসারিক বিশেষ কোনো অশান্তি কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে না। কুম্ভ রাশির ব্যক্তি 15 থেকে 16 তারিখ, এই যে জানুয়ারি মাসের এই সময় পর্যন্ত বিশেষ করে আপনাদেরকে লাভ পেতে কিন্তু দেখা যাচ্ছে। কর্মের জায়গায় আপনাদের উন্নতি হবে এবং আপনার
লাইফ পার্টনার সে 16 তারিখের পরে আপনাকে নিয়ে মানে আপনারা দুজনে একত্রে কোথাও কিন্তু ঘুরে আসতে পারেন, ভ্রমণ কিন্তু দেখা যাচ্ছে এবং তার আগেও দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে একটুখানি সমস্যা হবে, তাদের হাড়ে বা জয়েন্টে কোনো ব্যথা এইসব কিন্তু তাকে ভোগ করতে হতে পারে। তবে এই মাসের 4 তারিখের পরে, 4 তারিখ থেকেই বলতে গেলে বাড়িতে আপনাদের বেশ খুশির মহল দেখা যাবে, আপনাদের জীবনেও কিন্তু আনন্দ ভরে উঠবে। দেখুন, যারা বেবি প্ল্যান করতে চান আপনারা এই মাসে অবশ্যই সেটিকে করতে পারেন। নতুন বাড়ি নিতে যারা চান বা বাড়িতে যদি কোনো রেনোভেশন করাতে চান, এই জানুয়ারি মাসটাকে অবশ্যই আপনারা কিন্তু বেছে নিতে পারেন। এই মাসে কোনো পুজো অর্চনা নিজেদের গৃহে কিন্তু করতে পারেন বা কোনো ধার্মিক স্থানে আপনারা বা কোনো ধার্মিক কাজে আপনারা কিন্তু যোগ দিতেই পারেন। ভ্রমণ তো বেশ দেখা যাচ্ছে, নতুন কিছু জিনিসপত্র আপনারা কিন্তু নিজেদের গৃহে কিনে আনতেই পারেন, কোনো লাক্সারিয়াস বস্তুও আপনারা বাড়িতে আনতে পারেন। কোনো কোর্ট কেসে যদি আপনারা ফেঁসে থাকেন, সেখান থেকে নিস্তার পাবার পথ এই মাসে কিন্তু আসতে পারে। দেখুন, কাজের প্রেশার আপনাদের বিগত নভেম্বর মাস থেকে খুব চলছে, এই মাসেও কাজের প্রেশার খুব থাকবে, কিন্তু কাজ যেমন বেড়েছে তেমন আপনাদের আয়ও বেড়েছে। 20 জানুয়ারির পরে দেখা যাচ্ছে আপনারা নিজেদের ফ্যামিলির সাথে ঘোরবার সুযোগ পাবেন। তবে শ্বশুরবাড়ির সাথে কোনো রকমের আর্গুমেন্টে কিন্তু জড়ালে এই মাসে একেবারে চলবে না। প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কিছু লাভ হবে এবং 16ই জানুয়ারির আগেই সেটি কিন্তু হতে দেখা যাচ্ছে। 15 তারিখের পরে কাজের কারণে আপনাদেরকে বাইরে যেতে হতে পারে। 16 তারিখের মধ্যেই কোনো ধার্মিক কোনো রিচুয়ালের সাথে আপনারা যুক্ত হবেন। দেখুন, পরিবারকে নিয়ে, পরিবারের মানুষজনকে নিয়ে বা নিজের স্ত্রীকে নিয়ে বা স্বামীকে নিয়ে আপনাদের কিন্তু বেশ যাত্রা হবে এবং তাদেরকে নিয়ে আপনারা ধার্মিক কোনো রিচুয়ালে যোগ দিতেও পারেন। এই মাসে বিদেশ যাত্রা পর্যন্ত হতে দেখা যাচ্ছে এবং আপনি আপনার লাইফ পার্টনারের সাথেই সেটি করবেন। বিদেশ থেকে কাজের অফার আসবে এবং বিদেশে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকেও আপনাদের কিন্তু অফার আসতে। তবে 16 থেকে 19 জানুয়ারি এই সময়ের মধ্যে কোনো রকমের কোনো বড় ডিসিশন আপনারা কিন্তু নিতে যাবেন না। এই মাস যেমন ইনকাম দেবে তেমন ব্যয়ও কিন্তু আপনাদের হবে এবং ব্যয়টি হবে আপনাদের বন্ধু বান্ধবের কারণে, ভ্রমণের কারণে, পরিবারের কারণে আপনাদের কিন্তু ব্যয় হতে দেখা যাচ্ছে। তবে খরচা নিয়ে বিশেষ টেনশন আপনাদের থাকবে না, খরচাটি হয়তো কাজের খরচার মধ্যেই পড়বে। এই মাসে বেশ খুশির মহল আপনাদের পরিবারের মধ্যে থাকবে এবং আপনার অফিসের যে সিনিয়র রয়েছে সে কিন্তু আপনার কারণেও খুশি হবে। বন্ধুদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বাড়বে। চাকরির ক্ষেত্রে যদি কোনো সমস্যা বিগতকালে হয়ে থাকে, সেই সমস্যা এই মাসে এসে কিন্তু মিটে যাবে এবং চাকরি ক্ষেত্রে পদোন্নতি আপনাদের হতে দেখা যাচ্ছে। যারা ব্যবসা করছেন, দেখুন 15-16 তারিখের পর ব্যবসায় আপনাদের আয় বাড়বে এবং তার সাথে কিন্তু ব্যয়ও বাড়বে। এই মাসে যারা কুম্ভ রাশির ব্যবসায়ী রয়েছেন আপনাদের গোটাগুটি এই মাসে কিন্তু প্রচন্ড ব্যস্ততার মধ্যেই থাকতে দেখা যাবে এবং শুধু এই মাস নয়, এরকম আগামী কিছু মাস ধরে আপনারা কিন্তু প্রচন্ড ব্যস্ততার মধ্যেই থাকবেন। 2026-এর জানুয়ারি মাসে প্রত্যেকটি কুম্ভ রাশির ব্যক্তি আপনারা সকাল সকাল বিষ্ণু সহস্র নাম এবং হনুমান চালিসা রোজ পাঠ করুন এবং এই বছরের শুরুর দিন থেকেই মানে 1 তারিখ থেকেই আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য দিন এবং প্রত্যেকটি দিন আপনারা সূর্যার্ঘ্য দান করুন। 2026-এর নতুন বছরের শুরুর মাস আপনাদের জন্য কিন্তু অনেক বেশি আশা, অনেক বেশি আকাঙ্ক্ষায় নিয়ে আসছে এবং সেই আকাঙ্ক্ষাগুলি আপনারা যেগুলি এত কাল ধরে জমিয়ে রেখেছেন সেগুলি কিন্তু একটি একটি করে পূরণ হতেও আপনারা দেখবেন। নমস্কার।